তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে একসাথে দুটো পোকো X3 ফোন এসেছিলো। তো দুটো ফোনই একই প্রবলেম। তো আপনারা এই সমস্ত ভিডিওগুলো আমরা আপলোড করছি, তো এই সমস্ত ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে দেখে আপনারা নিজেরাও কাজ করতে পারবেন। কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আপনাদের কন্টিনিউ ভিডিওটা দেখলে পরে আপনারা কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি ফোনটা খুলে নিলাম এবং খুলে নিয়ে চার্জার লাগিয়ে দেখছি এখানে চার্জিং কোনো লোগো আসছে না, চার্জ হচ্ছে না এবং ক্যামেরা অন হচ্ছে না, সাউন্ডে কাজ করছে না। এবং এটা অন্য কোনো শপে দেখিয়েছিল সেটটা, তো সাকসেসফুল হয়নি। তো আমরা সেম প্রসেসে যাব এবং সিপিইউটা যেহেতু সিপিইউতে কাজ করেছে এবং পাওয়ার আইসিটাও দেখছি ওপেন করা আছে, তো আমরা সিপিইউটা তুলে দেখব যে এই সমস্যাটা সমাধান হয় নাকি। তা ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমরা সিপিইউটা মাইক্রোস্কোপে দেখাচ্ছি আপনাদের। সিপিইউটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে সিপিইউটা তুলতে গেলে আপনাদের হিট ইউজ করতে হবে। এখানে 330 হাইয়েস্ট 330 এবং এয়ার রাখতে হবে 40 মানে 40। তো আপনারা যেহেতু সিপিইউটা রিভলভ করা ছিল, তো খুব সহজে সিপিইউটা মানে রিমুভ হয়ে গেল। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। আমরা সিপিইউর বন্ডিং প্যাডগুলোকে ক্লিন করে নেব। আপনারা এখানে একটু দামি শোল্ডার উইকটা ব্যবহার করবেন, কারণ দামি শোল্ডার উইকটা ব্যবহার না করলে এখানে অনেক সময় কি হয়, বোর্ডে স্ক্র্যাচ পড়ে যায় এবং স্ক্র্যাচ পড়ে গেলে আপনারাই প্রবলেমে পড়বেন। তো এখানে আমরা সেই জন্য একটু কস্টলি, একটু দামি জিনিসগুলো ব্যবহার করি, যাতে কাজটা একদম খুব পারফেক্ট হয়। তো এখানে আমরা প্যাডগুলোকে সম্পূর্ণ ক্লিন করে নিলাম এবং সাইডে যে গ্লুগুলো ছিল সেইগুলো আগের টেকনিশিয়ান ভাই এগুলো সঠিকভাবে রিমুভ করতে পারেনি। তো যেভাবে হোক আমরা পুরো পরিষ্কার করে নিয়ে কোনো জায়গায় বন্ডিং প্যাডগুলো জয়েন্ট হয়ে গেছে, তো প্যাডগুলোকে আমরা ইউভি গ্লু দিয়ে একটু ঢেকে দেওয়ার চেষ্টা করব, যাতে একটার সাথে একটা বল অ্যাটাচ হয়ে না যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউভি গ্লু আমরা ব্যবহার করে এটাকে ঢেকে দিচ্ছি। আমরা একটু স্ক্র্যাচ করে নিতে হবে, কারণ ইউভি গ্লুটা যদি উঁচু হয়ে থাকে তাহলে বলটা ঠিকঠাক বোর্ডে লাগবে না। তো সিপিইউটার অবস্থা খুবই খারাপ এখানে দেখাই যাচ্ছে। সিপিইউটা হয়তো বেশ কিছুদিন আর লাইফ আছে এরকম পরিস্থিতি হয়ে গেছে সিপিইউটা। তো যাই হোক, আমরা একটা ভালো পিপিডি ইউজ করে যাতে কাস্টমার দ্বিতীয়বার আমাদের শপে আর রিটার্ন না আসে, সেই জন্য একটু ভালো কোয়ালিটির ভালো ব্র্যান্ডের পিপিডি ইউজ করতে হবে। তো আপনারা যদি পারেন তাহলে এখানে 183 ডিগ্রি অথবা 193 ডিগ্রি কিংবা 220 ডিগ্রি পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। তো এইখানে সিপিইউর যে কন্ডিশান আছে, আমরা 183 ডিগ্রিতেই ইউজ করছি। তার কারণ হচ্ছে 183 ডিগ্রি ইউজ না করলে এখানে সিপিইউর যা কন্ডিশান আছে 220 ডিগ্রি পিপিডি ইউজ করলে সিপিইউ ফুলে যেতে পারে। ওই জন্য আমরা 183 ডিগ্রি ইউজ করছি। তো সবসময় আপনারা সিপিইউ রিভলভ করার সময় ড্রাই পিপিডি ইউজ করবেন। ড্রাই পিপিডি যত ইউজ করবেন তত সিপিইউ রিভলভিংয়ের ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে এবং এক চান্সে সিপিইউটা রিভলভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কত সুন্দরভাবে এক চান্সে সিপিইউটা রিভলভ করে নিয়েছি এবং পারফেক্ট বল হয়েছে, কোনো জায়গায় একটা বল মিসিং হয়নি এবং বন্ডিং প্যাকটাও কোনো সমস্যা হয়নি। আমরা সিপিইউটা এখানে বসিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিপিইউটা এখানে বসিয়ে দিই এবং বসিয়ে দেওয়ার সময় হিট আমরা ইউজ করছি 325 থেকে 30। 325 দিলে সবথেকে ভালো হয় এবং সিপিইউটা হালকা করে নাড়িয়ে কমপ্লিট হয়ে যাবে আমাদের সিপিইউটা। এবং সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আপনারা যতক্ষণ সিপিইউ গরম থাকবে ততক্ষণ আপনারা বোর্ডে ব্যাটারি কানেকশান দেবেন না, ঠিক আছে? তো আমরা এখানে বোর্ডটাকে ভালো করে ক্লিন করে নিয়ে অন করার চেষ্টা করলাম। সেটটা ঠিকঠাক অন হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাটা ওপেন হয়ে গেছে, ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা। তারপরে আপনাদের
সাউন্ডের প্রবলেমগুলো আশা করি সলভ হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের। এখানে চার্জিং লাগিয়ে দেখছি চার্জিং ঠিকঠাক কাজ করছে চার্জিং, এবং সাউন্ডের প্রবলেমটাও আশা করি ঠিক হয়ে যাবে। সেটিংসটা দেখছি, সেটিংসটা খুঁজে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাউন্ডের প্রবলেমটাও ঠিক হয়ে গেছে। তো আপনারা এরকম ভিডিও অনেক দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা আপনাদের।